আহ, ইসলাম অনুযায়ী আল্লাহর উপর বিশ্বাস এটা কি প্রমাণের বিষয় না ইমানের বিষয় হয়? এটা ভাই ইমানের বিষয়, আকীদার ইয়া অনুযায়ী ইমানের বিষয়। মানে এটাতে আপনাদের কি করা লাগবে না, এটাতে আপনাদের প্রমাণ চাইতে হবে না বা প্রমাণ পাওয়া লাগবে না, এটাতে আপনার কি করতে হবে, অন্ধবিশ্বাস করতে হবে, যেহেতু নবী বলছে এটাতে আপনার অন্ধবিশ্বাস করতে হবে নাকি? হ্যাঁ, কোরআনের আয়াত আছে একটা যে শুনলাম মানলাম, আপনি যেটা বলে থাকেন এই আয়াতটা কোরআনে আছে, এই কথাটাই কোরআনে উল্লেখ আছে যে তারা বলে এই তো মানে আমরা তো এই শুনলাম কথাই, এবং মেনে নিলাম। এইটাই তো মানে অন্ধবিশ্বাস করলেন। নবী মোহাম্মদ দ্য পেডোফাইল যিনি যা যা দাবি করবেন ওটাতে আপনি শুনবেন আর মানবেন, অন্ধবিশ্বাসী তো আর কি, তাই না? তো হ্যাঁ, চিন্তা করেন একটা একটা জিনিস একটু, একটা জিনিস চিন্তা করেন, একজন পেডোফাইল আপনার কাছে ইয়ে নিয়ে আসছে, কিতাব নিয়ে আসছে এবং আপনাকে শর্ত দিচ্ছে যে ইসলামে আসার জন্য আপনার কিছু কিছু বিষয় অন্ধবিশ্বাস করতে হবে, উইদাউট এনি এভিডেন্স প্রমাণ করে মানে মেনে নিতে হবে। প্রথমত মেনে নেবেন দেয়ার ইজ এ গড নেম আল্লাহ, আল্লাহ নামের একটা গড আছে, তার এই অ্যাট্রিবিউট এবং সবগুলোতে আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। এবং দ্বিতীয় অন্ধবিশ্বাস করতে হবে যে ওই আল্লাহ একটা কেতাব পাঠাইছে। তৃতীয় অন্ধবিশ্বাস করতে হবে কেতাবটা পাঠাইছে কার কাছে, একটা রাসূলের কাছে, ওই পেডোফাইলের কাছেই পাঠাইছে। হ্যাঁ, ওই পেডোফাইলের কাছে পাঠাইছে এবং সেই পেডোফাইল হচ্ছে কি আপনার নবী এবং রাসূল। চিন্তা করেন ওই পেডোফাইল আপনাকে যেটা দিচ্ছে, যে জিনিসটা অফার করতেছে, আল্লাহ অফার করতেছে, আল্লাহর কোরআন অফার করতেছে এবং নিজেকে নবী হিসাবে অফার করতেছে, পুরাটাই পুরা সিস্টেমটাই হচ্ছে কি আপনার অন্ধবিশ্বাস। চিন্তা করতে পারেন, you guys are being duped by a fucking pedophile। পুরো সিস্টেমটা হচ্ছে আপনার অন্ধবিশ্বাস এবং এটা তো আপনার যাচাই বাছাই চলবে না। আপনার কি করতে হবে, শুনবেন আর মানবেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনি যেহেতু আলফিকুল আকবর পড়ছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর যে বইটা অনুবাদ করছে এবং যে বইটা কথিত ইমাম আবু হানিফার লিখিত, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের অনুবাদিত পড়ছেন তাই না? জি, ওনার অনুবাদ এবং ব্যাখ্যা। হ্যাঁ, এই বইটার একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টার নাম হচ্ছে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। এই অধ্যায়টা পড়ছেন আপনি? হ্যাঁ, পড়ছি, তবে ভাই এখন কিছু জিজ্ঞেস করলে আসলে বলতে পারবো না। আমি এটা প্রায় আজ থেকে 3 বছর আগে পড়ছিলাম, আমাকে আরেকবার বের করে এটা দেখতে হবে, আর বইটাও আমার কাছে নাই, বাসায় রেখে আসছি। আচ্ছা, এই অধ্যায়টা তো যতদূর মনে আছে, সামারি মনে থাকলে হবে, এই অধ্যায়টার ভিতরে বলা আছে যে যুক্তিবিদ্যা চর্চা করা, যুক্তিবিদ্যা পড়ালেখা করা, দর্শন, যুক্তিবিদ্যা এগুলা পড়ালেখা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং যে হচ্ছে যুক্তিবিদ্যা চর্চা করবে তারে গাধার পিঠে চড়াইয়া পিড়াইতে পিড়াইতে, ইমাম শাফি বলছে যে যুক্তিবিদ্যার চর্চা করবে তারে গাধার পিঠে উঠাইয়া, এবং ইমাম আবু হানিফা এটা বলছে যে এই শাস্ত্রে যে পাণ্ডিত্য অর্জন করবে সে হবে ধর্মত্যাগী এবং ইসলাম থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এবং আরেকজন বলছে, ইমাম শাফি সম্ভবত বলছে যে এরে গাধার পিঠে চড়াইয়া খেজুরের ডাল দিয়া জুতা দিয়ে পিড়াইতে পিড়াইতে মহল্লায় ঘুরাইতে হবে, যে হচ্ছে যুক্তিবিদ্যা চর্চা করছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই বইটা অনুসারে যুক্তিবিদ্যা বা দর্শন চর্চা করা তো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম একটা জিনিস, তাই না? যদি এরকম লেখা থাকে তাহলে অবশ্য হতে পারে। আচ্ছা, লেখা আছে কিনা আমি এই মুহূর্তে বের করে আপনাকে দেখাই দিচ্ছি, দিলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। আমরা তবে আমি নিজেরা এ বিষয়ে একটা বিষয় আমার মনে পড়ে গেল, যদি বলেন তো বলতে পারি, প্রসঙ্গত কিনা আমি জানি না, আমি কি বলবো ভাই? এই যে আমার কাছে বইটা খোলা আছে, দেখেন, বই বই খোলা। হ্যাঁ, এই যে আল ফিকুল আকবর ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। আচ্ছা, হ্যাঁ, এর মূলত তৃতীয় পরিচ্ছেদের না? আচ্ছা। আহ এই যে এই প্রথম পর্ব তৃতীয় পরিচ্ছেদ 4 নম্বরে বলা আছে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। এখানে যে জিনিসটা বলা আছে যে দর্শন শাস্ত্র পাঠ করা, পড়া, এই নিয়ে গবেষণা করা, এই নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলা আমরা দেখি। এই যে এখানে চলে আসি সরাসরি। দর্শন ভিত্তিক বিভাগ তো না, অনেক বড় এই চ্যাপ্টার, এত পড়তে গেলে অনেক সময় লাগবে, আপনি বাসায় বসে পড়ে নিয়েন। এইটুক পড়েন তো দেখি এখানে কি লেখা। এক শুক্রবারে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন। তিনি দিন বা আকীদা বিষয়ে বিতর্কে বা কালাম চর্চায় লিপ্ত একদল মানুষের নিকট গিয়ে গমন করেন এবং আমাকে বলেন, বেটা,
যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক, ধর্ম ত্যাগী বা ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এভাবে সে এমন অবস্থায় পৌঁছবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। হাম্মাদ ইবনে আবি হানিফা বলেন, আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম। শায়েখ রাদিয়াল্লাহু আনহু এর কথার পরে আমি এ জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো পড়েছেন। আচ্ছা, আমরা আরো নিচে দেখি আরো কি এইখানে কি লেখা আছে পড়েন তো। মুতাজিলা পণ্ডিত বিশর আল মাসিরি কি বলেছেন? ও হ্যাঁ, এই সনদটা মনে পড়তেছে, মুতাজিলা বিষয়ে তো লেখা ছিল। আচ্ছা, কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। এটা আবার কেমন কথা হলো? ইলমুল মানে কালামের সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অতি বিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। অবিশ্বাসী ধর্মত্যাগী। কালাম বলতে এখানে ইলমুল কালাম বোঝানো হচ্ছে, মানে হচ্ছে দর্শন শাস্ত্র। না, প্রথম লাইনটা কি একটু ব্যাখ্যা করতে হবে? বুঝলাম না, কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর মানে- কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। মানে যুক্তিবিদ্যা বা ফিলোসফি, দর্শন, এই সম্পর্কে জ্ঞানই হচ্ছে প্রকৃত অজ্ঞতা। মানে ফিলোসফি সম্পর্কে আপনি যদি জ্ঞান অর্জন করেন বা যুক্তিবিদ্যা সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন, সেটা আপনার প্রকৃত অজ্ঞতা। আর এই সম্পর্কে যদি আপনি অজ্ঞ থাকেন, তাইলে আপনি প্রকৃত অর্থে জ্ঞানী। কথাটা কি বোঝা গেল? হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা, ইলমুল কালামে সুখ্যাতির অর্থ হচ্ছে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে আপনি যদি ফিলোসফিতে বা আপনি যদি যুক্তিবিদ্যায় সুখ্যাতি অর্জন করেন, তাহলে আপনাকে অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। আচ্ছা, আরো দেখি ইমাম শাফি কি বলেছেন, একটু পড়েন তো। আচ্ছা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে। এভাবে মহল্লায় মহল্লায় ও কাবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নাত ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এ শাস্তি। আচ্ছা, তার মানে আমরা তো বুঝতে পারলাম মানে ধর্ম বিষয়ে কোনো ধরনের যুক্তি প্রয়োগ বা যুক্তি বিদ্যা বা দর্শন, ফিলোসফি, এই জিনিসগুলা প্রয়োগ করা ইসলামে কি হালাল নাকি হারাম? হারাম। হ্যাঁ, আর এ বিষয়ে আমি কিছু আলেমদের মানে মানে বিখ্যাত মানে একটা কথা আছে যে যুক্তি দিয়ে ইসলাম চলে না, এরকম একটা কথা প্রচলিত। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছেই, কিন্তু যুক্তি দিয়ে চলবে তো নাই, কিন্তু যুক্তিবিদ্যা যে সম্পূর্ণ হারাম সেটাও তো আপনি ক্লিয়ার হইলেন, তাই না? হ্যাঁ, আলেমদের মতামত তো তাই বলা হচ্ছে। এটা ইমাম আবু হানিফার আকীদাও এটা, এবং সমস্ত আলেমদের মতামতই তো এটা। এবং হযরত আলীও এই কথা বলছে, সেটা আমি বের করে একটু পরে দেখাবো। হযরত আলীর এই বক্তব্য যে ইসলাম যুক্তি দিয়ে কোনোদিন ইসলামকে করা যাবে না, যাচাই করা যাবে না। তো আপনি যে কিছুক্ষণ আগে কি কি যেন বিজ্ঞান টিজ্ঞান কি কি বললেন, আপনি বিজ্ঞানের সাথে মিললেই কি আর না মিললেই কি, আপনার তো অন্ধবিশ্বাস করতে হবে আলটিমেটলি ইসলামে, তাই না? আসলে বিষয়টা এরকম যে ভাই, আমি আসলে যেগুলো আয়াতের কথা আমি আপনাদের বলতে যাচ্ছি, এগুলো না জানা থাকলে হয়তো বা আমিও অবিশ্বাস করতে পারতাম, কিন্তু এগুলো জানার পর না আমার না কাছে না না না, মনে ছিল। এটা তো তাহলে তো আপনি জিন্দিক হয়ে গেছেন অলরেডি। আপনি যে যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে গেছেন, এটা বুঝতে গিয়ে তো আপনি অলরেডি জিন্দিক হয়ে গেছেন। আমি আপনাকে একটু আগে দলিলগুলো বের করে একটা দেখালাম। সেকেন্ড, আসিফ ভাই, উনি মনে হয় এরকম কথা বলছেন না। উনি বলছেন যে যেই সকল বিষয় আপনাকে যুক্তি দিয়ে বুঝতে হবে এরকম না, যে সকল বিষয় আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে ওটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি ইসলামে অন্ধবিশ্বাস করতেন। উনি হয়তো বুঝলাম এরকম না কিছু ভাই, বলার আমার চেষ্টা। মাথা ঘুরাইতেছে একটু, আবার একটু বলবেন ভাই। আবার বলি, যেই সকল বিষয়ে ইসলাম আপনাকে বলে অন্ধবিশ্বাস করতে, সেই সকল বিষয় যদি আপনি অন্ধবিশ্বাস করতেন তাহলে আপনি ইসলামের উপর বিশ্বাস রাখতে পারতেন আর কি। ও মানে ইসলাম সত্য বলে মানে নিতেন আর কি। ও আমি ভাই, আকীদা জিনিসটা কি আসিফ ভাই, একটু ভাইঙ্গা বলি আপনার, আকীদা জিনিসটা কি? অন্ধবিশ্বাস তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, মোদ্দা ভাই, কথা এই জিনিসটা অন্ধবিশ্বাস তো একদিন নাকি? কথা হইলো আমাদের বিষয়ে, মানে আমরা কত কথা বলছি এই বিষয় নিয়ে।
হ্যাঁ, আকীদা তো মূলত অন্ধবিশ্বাস, রাইট? এখন উনি আমাকে কি পড়তে বলছে? আকীদার বই। আমাকে আপনাকে আকীদার বই তো পড়তে বলছে, মানে অন্ধবিশ্বাসের বই পড়তে বলছে, কি কি বিষয় আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। এখন মানে আপনাকে, সে তো যুক্তির কথা বলতেছে না, আপনাকে অন্ধবিশ্বাসের কথা বলছে, যে এই বিষয়ে যদি আপনি এই অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইসলামটা সত্য। বুঝতে পারছেন? মানে এই বিষয়ে যদি আপনি যুক্তি আমি করেন, তখন তাহলে এটা অন্ধবিশ্বাস বুঝবেন। করতে পারবো। হ্যাঁ, অন্ধবিশ্বাস করতে পারবেন যে ইসলামটা সত্য। হ্যাঁ, আহ, মানে উনি যুক্তির কথা বলতেছে না যে এই যুক্তি বুঝে আপনি বুঝতে পারবেন ইসলাম সত্য। না 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 না, দিস ইজ বুলশিট। সে বলতেছে ও এই বিষয়ে যদি আপনি অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইসলামটা সত্য। মানে উনি আমাকে তাহলে আপনি প্রস্তাব করছেন যে ওনার একটা অন্ধবিশ্বাসের বই আছে, সেই অন্ধবিশ্বাসের বইটা ফলো করে আমিও যদি ঠিক একইভাবে অন্ধবিশ্বাসটা করি, তাহলে আমি এই অন্ধবিশ্বাসটা করব যে ইসলাম সত্য, তখন আর যুক্তি দিয়ে আমি যাচাই করাটা বন্ধ করে দিতে পারবো নাকি ফারাজ ভাই? এটা হালেলুয়া ব্রাদার, হালেলুয়া, আলহামদুলিল্লাহ ব্রাদার, এখন আপনি বুঝতে পেরেছেন। ইউ আর ইনলাইটেড নাও ব্রাদার। ওয়েলকাম টু আল ওয়াও, ইসলাম ব্রাদার। ওয়াও, ফ্যান্টাস্টিক। ফুয়াদ ভাই, আপনি কি আমাদেরকে এই প্রস্তাব দিচ্ছিলেন যে আপনারা কেন এই অন্ধবিশ্বাসের বইটা পড়ে ইসলামের এই বিষয়গুলোতে অন্ধবিশ্বাস কেন করছেন না, যুক্তিকে কেন বাতিল করছেন না, যুক্তি দিয়ে কেন চিন্তা করছেন, কেন অন্ধবিশ্বাস করছেন না? অন্ধবিশ্বাস করলেই তো আপনারা বুঝতে পারতেন যে ইসলাম সত্য ধর্ম, নাকি এটা আপনি প্রস্তাব করছিলেন নাকি? ভাই আমি তো মানে এভাবে প্রস্তাব করিনি। আমি আপনাকে আরেকবার ক্লিয়ার করি, আমি আলেমদের বা না কারো না, কাছে জিজ্ঞেস করছি যে আপনি কি মানুষ আপনি কেন। কি আকীদার ওয়েট, আপনি কি আকীদার বই থেকে এমন কোন মোক্ষম যুক্তি আপনি পেয়েছেন যে মোক্ষম যুক্তিটা না না, পড়লে? মোক্ষম যুক্তি না, না না, আকীদা থেকে কি আপনি মোক্ষম যুক্তিকে অফার করতেছেন, নাকি আকীদার বই কিতাব থেকে কি কি বিষয় অন্ধবিশ্বাস করতে হবে সেই জিনিসটা অফার করতেছেন আসিফ ভাইকে? কোনটা করতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আকীদার বই থেকে মানে আপনি এমন কোন যুক্তি পাইছেন যেটা একদম খুব চমৎকার যুক্তি, যেটা দিয়ে নাস্তিকদের একদম যুক্তি দিয়ে বুঝায় দেয়া যায় যে ইসলাম সত্য, নাকি আকীদার বইতে আপনি পাইছেন কিছু অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাসগুলো আমি কেন অন্ধবিশ্বাস করতেছি না এটা নিয়ে আপনি একটু বিরক্ত হয়ে গেছেন যে হ্যাঁ, অন্ধবিশ্বাস করতেছে না, দেখছো কত বোকা নাস্তিকরা, অন্ধবিশ্বাস করতেছে না, সবকিছু যুক্তি যুক্তি করে, কি বোকা! কোনটা করতে কি করছেন বলেন তো? আসলে আমি আলেমদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কেন নাস্তিক, মানে আপনারা শুধু না, অনেকে কেন মানে ইসলাম থেকে মানে নাস্তিক হয়ে যায়। তারা বলে যে আকীদা মানহাজ সম্পর্কে মানে নলেজ না থাকা বা মানে এই বিষয়ে ধারণা না থাকা। তো আকীদা, আমি ভাইরে, এই জন্য ভাই আপনাদের আকীদা, ভাই ভাই কোশ্চেন করে কি আপনি জান কই ভাই? একটু কি ভাই মগজটা কাজ করে না ভাই? সিম্পলি মগজটা কাজ করে না। আকীদা মানে তো অন্ধবিশ্বাস নাকি? ভাই ফুয়াদ ভাই, ভাই শোনেন, বুঝতে পারছি যে আপনারা আকীদার কনসেপ্টে বিশ্বাসী না। আমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আকীদা মানে কি আপনি বিশ্বাস আমাদেরকে বুঝায় দেন, আপনি আমাদেরকে বুঝান ভাই। আকীদা, এই যে যে আকীদার বইটা দেখাইলাম, সেই আকীদার বইতেই তো লেখা আছে যে যুক্তি কখনো ব্যবহার করা যাবে না, যুক্তি ব্যবহার করা হারাম ইসলামে, নাকি ভাই? এটা তো আপনি দেখছেন তাহলে নিজে। তাহলে আকীদা কি? মানে যুক্তি, আকীদা অ্যাটলিস্ট আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, আকীদা অন্য যাই হোক, যুক্তি না। তাহলে আকীদা জিনিসটা কি? আকীদা মানে তো আমরা যত জানি বিশ্বাস বা বিশ্বাস বলে। এখন এই বিশ্বাসগুলা কি কি বিষয়ে অন্ধবিশ্বাস, আমাদের অন্ধবিশ্বাস ভাই। যুক্তি ছাড়া দাবি অন্ধবিশ্বাস। তো মানে যে কোনো দাবি যেটার পিছনে যুক্তি নেই অন্ধবিশ্বাস, তো রাইট? যেসব বিষয় আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে, সে যে একটু আগে আপনি বললেন শুনলাম আর মানলাম, রাইট? ওটাই তো ফুয়াদ ভাই। না না, ফারাজ ভাই, ওনাকে একটু জিজ্ঞেস করেন অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা কি, একটু জিজ্ঞেস করেন ওনাকে, উনি বলেন অন্ধবিশ্বাসের ফুয়াদ সংজ্ঞাটা ভাই, বলেন তাহলে আকীদা আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি আমার একটু বুঝিয়ে দেন ভাই। আবার ভাই একই কোশ্চেন। আচ্ছা, আকীদার অন্ধবিশ্বাস, আকীদার মানে অন্ধবিশ্বাস মানে কোন একটা বিষয়ে মানে যেটার প্রমাণ নেই, কিছু নেই, আমি মানে কোনো সাইন যুক্তি নেই, আমি নেই, সেটা বিশ্বাস করে নিলাম। কোনো প্রমাণ নাই, যুক্তি নেই, আপনি বিশ্বাস করে নিলেন। হ্যাঁ, আর আকীদা কি? আকীদা মানে আকীদা মানে তো বিষয়টা অনেকটা ওরকমই দাঁড়াচ্ছে মনে হচ্ছে। তবে আকীদার মানে হচ্ছে এটা যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস। ভাই লক্ষ্মী সোনা জাদুর করা কোথায় আসিফ ভাই? লক্ষ্মী সোনা জাদুর করা কোথায়? Why আমি need না লক্ষ্মী খুঁজে সোনা? পাই না ভাই, দিকে তাকি খুঁজে পাই না। লক্ষ্মী সোনা জাদুর করা কোথায় ভাই? দাঁড়া, আচ্ছা ভাই, আচ্ছা তাই লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। আচ্ছা আচ্ছা কি ভাই, অবস্থা হ্যালো। ভাই?
আমি যে টপিকে কথা বলতে চাচ্ছি আপনি কি আজকে কথা বলবেন? আর লম্বা করলে মনে হচ্ছে পরে সময় পাওয়া যাবে না। আচ্ছা, আমি একটু দাঁড়ান, আপনাকে আমাকে একটু টাইম দেন, আমি একটা জিনিস একটু লিখতেছি এখানে। আমি এটা একটু স্ক্রিনে দেই। এইটা তো ঠিক আছে, এই সংজ্ঞাটা তো ঠিক আছে নাকি ভাই, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি আহ এটা কি ভাই, এটা ঠিক আছে কিনা? নাই, এটা ঠিক নাই? অনেক যার পিছনে কোনো যুক্তি বা প্রমাণ নাই, মানে হ্যাঁ ক্লিয়ার কোনো প্রমাণ নাই। ক্লিয়ার আনক্লিয়ার কোনো কিছু, গায়েবে কোনো কিছু প্রমাণ হয় না ভাই। আকীদার কোনো প্রমাণ হয় না ভাই। আকীদার যুক্তি এবং প্রমাণ ভাই ব্যবহার করে ফিল, নিষিদ্ধ। ভাই ক্লিয়ার প্রমাণ নাই, কিন্তু আমি তো দিল থেকে ফিল করি ভাই। নবী মোহাম্মদ যেহেতু শিশু শুধাইছে, নিশ্চয়ই নবী ভাই, আমি দিল থেকে ফিল করতেছি, যাকে প্রেশার দিয়ে ফিল করতেছি ভাই। ক্লিয়ার প্রমাণ না হলে এটা তো প্রমাণ ভাই, আমি যে দিল থেকে প্রেশার দিয়ে ফিল করতেছি এটা প্রমাণ না? আচ্ছা, আমরা এখন যেটা পাশাপাশি লিখে আমরা দেখি যে না দাঁড়ান, এটা হয় নাই। আচ্ছা আসিফ ভাই, একটা কথা আপনি লিখতে লিখতে বলবো নাকি ডিস্টার্ব ফিল না হবে? ভাই, আগে এটা একটু দেখেন। আকীদা মানে হচ্ছে যার পেছনে কোনো যুক্তি বা প্রমাণ নাই। অন্ধবিশ্বাস মানে হচ্ছে যার পেছনে কোনো যুক্তি বা প্রমাণ নাই। তাহলে আকীদা ইজ ইকুয়াল টু অন্ধবিশ্বাস নাকি? সংজ্ঞা অনুযায়ী তো তাই। সংজ্ঞা অনুসারে কিন্তু অন্ধবিশ্বাস। ইয়েস, আপনি আমাকে বা ফারাজ ভাইকে কিছু অন্ধবিশ্বাসের বই পড়তে উপদেশ দিচ্ছিলেন, যে এবং বলছিলেন যে যেহেতু আমাদের অন্ধবিশ্বাস সম্পর্কে আমাদের ধারণা নাই, খালি যুক্তি নিয়ে আমরা চর্চা করি, যেহেতু আমাদের অন্ধবিশ্বাস সম্পর্কে কোনো ধারণাই নাই, এই কারণে আমরা দিনের পথ থেকে সরে গেছি, মানে অন্ধবিশ্বাসের পথ থেকে বিচ্যুত হয়ে গেছি নাকি ভাই? এবং আপনি আমাদেরকে আজকে আমার চোখে পানি চলে আসলো। আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহু আকবার। ভাই আপনারা পারেন ভাই, আপনারা ভাই পারেন। হ্যালো ভাই, ভাই আপনি টপিকে লম্বা করতে চাইলে করেন, আমি শুনবো, সমস্যা নাই। কিন্তু ভাই নেক্সটে কি আমাকে ওই বিষয়ে বলার জন্য একটু ধরবেন, বিষয়টা একটু ইম্পর্টেন্ট। যদি সময় দেন, আপনি লম্বা করলে অবশ্যই সমস্যা নাই, কিন্তু আমাকে একটু সময় দিন। অবশ্যই আপনি বলবেন, কিন্তু আপনি যদি যুক্তি দিতে যান তাহলে তো আপনি অন্ধবিশ্বাস থেকে, আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবেন। আকিদাতে বের হয়ে গেছে। আচ্ছা ভাই, এই বিষয়ে আমি অবশ্যই জানবো আরো, মানে বিষয়টা কি। না, আপনাকে আমি আপনার নাম বলার নাম, আপনি বলছেন এই বইটার নাম আলফিকুল আকবর। এই বইটা আপনার মুখ থেকে বেরিয়েছে, সেই বই থেকে আমি আপনাকে বের করে দেখাইছি যে আকীদার বিষয়ে কোনো যুক্তি প্রমাণ ব্যবহার করা, ফিলোসফি ব্যবহার করা, কালাম শাস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইমাম শাফি যদি আপনারা পাইতো তাহলে আপনারা গাদার পিঠে চড়ায় জুতা দিয়ে বাড়িতে বাড়িতে পুরো মহল্লা ঘুরাইতো। যেহেতু না, হ্যাঁ, ইমাম শাফি যেহেতু বাইচা নাই, আপনি বাইচা গেছেন, কিন্তু আপনি খবরদার কোনো যুক্তি ব্যবহার করেন না। আসলে যা- একটা বিষয় বলি, আপনার যদি আপনার বলেন। আকীদা গ্রন্থে এই বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখন যদি আপনি আমাকে কোনো ধরনের যুক্তি দেখাইতে চান বা চেষ্টা করেন, তাহলে তো আপনি আপনার একটা কুফরি করবেন, আপনি জিন্দিক হয়ে যাবেন এবং আপনার আকীদা থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। সেই কাজটা কি আচ্ছা আপনার ভাই, করাটা উচিত হবে ভাই? এবং আপনাকে গাধার পিঠে চড়াইয়া মুখে চুনকালি মাখাইয়া এলাকা ঘুরাইতে হবে ভাইয়া। আচ্ছা ভাই, আমি কোনো কিছু দেখাবো না, আমি জাস্ট একটা কোশ্চেন করবো, আপনিই বলবেন, আমি কিছু বলবো না, আপনিই বলবেন। আমার কোশ্চেনটা বলতে গেলে আমাকে 2 মিনিট। আমরা কিন্তু আপনাকে গাধার পিঠে চড়াইতে চাই না ভাই। ইসলাম আপনাকে গাধার পিঠে চড়াইয়া জুতা দিয়ে বাইরেয়া মহল্লা ঘুরাবে যদি আপনি আকীদা বিষয়ে যদি আপনি কোনো যুক্তি বা ফিলোসফি বা যুক্তি বিদ্যা এগুলা প্রয়োগ করার মানুষের চেষ্টা জন্য করেন। ক্লিয়ার করে দেন, মানুষ তো আর কি আরবি যুক্তিও বুঝে না না। কিছু না ভাই, আমি আপনার কাছে জাস্ট একটা ইসলামের যে কোশ্চেন করতে বিষয়গুলোতে চাই। অন্ধবিশ্বাস করতে হয়, একটা সেকেন্ড, ইসলামের যে বিষয়ে অন্ধবিশ্বাস করতে হয় সেই বিষয়ে যদি আপনি কোনো যুক্তি দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে আসিফ ভাই? গাধার পিঠে চড়াইয়া জুতা দিয়ে বাড়িতে বাড়িতে মহল্লা ঘুরাইতে হবে ভাই, এটা আমার কথা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চাই না, কিন্তু আমরা চাই আপনারা যুক্তি দিয়ে চিন্তা করেন। আমরা বলি আপনারা যুক্তি দিয়ে চিন্তা করেন, অন্ধবিশ্বাস করেন না। আচ্ছা, ফুয়াদ ভাই, আপনার কি মনে হয় অন্ধবিশ্বাস করাটা বেটার, একটা ভালো পদ্ধতি, নাকি যুক্তি দিয়ে চিন্তা করাটা একটা ভালো পদ্ধতি? আসলে ভাই আমি যুক্তিবিদ্যা সম্পর্কে যত জানি না, তবে আমার পার্সপেক্টিভে যদি বলেন যে আমি কোন একটা বিষয়ে
বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা মানে নিতে পারি, যে একটা বিষয় বলা আছে তার বৈজ্ঞানিক না, ব্যাখ্যা। এখন না, যুক্তি একটা আর জিনিস বৈজ্ঞানিক একই নাকি আমি তা বলতে না, পারবো না, না। বুঝেন নাই, বুঝেন নাই। সত্য জানার জন্য কোন পদ্ধতিটা বেটার? অন্ধবিশ্বাসের পদ্ধতিটা বেটার নাকি যুক্তির পদ্ধতিটা বেটার? ভাই বললাম তো, এখন সেটা বৈজ্ঞানিক হলে তো অবশ্যই আমরা সেটাকে মানে হেল্পফুল হিসাবে নিতে পারি, যেহেতু আর এই এই বৈজ্ঞানিক ইয়ে তো মানে আমাদের জন্য না, এটা হচ্ছে যারা অবিশ্বাসী বা যারা খ্রিস্টান বা হিন্দু তাদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ভাই, বিজ্ঞান জিনিসটা দাঁড়ায় আছে ফিলসফির উপরে। ফিলসফি হচ্ছে সমস্ত জ্ঞানের জননী। হ্যাঁ, ফিলসফির ফাউন্ডেশন হচ্ছে যুক্তি এবং প্রমাণ, এবং বিজ্ঞান জিনিসটা দাঁড়ায় আছে ফিলসফির উপরে। ঠিক আছে? তার মানে এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের যে সারা পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আছে, সেই যত সব জ্ঞান বিজ্ঞানের ফাউন্ডেশন হচ্ছে ফিলসফি, এবং ফিলসফির ফাউন্ডেশন হচ্ছে যুক্তি এবং প্রমাণ। সায়েন্টিফিক মেথোডোলজি তো আসছে ফিলোসফি থেকে। এক্স্যাক্টলি। তাহলে আহ, আপনার পদ্ধতিটা হচ্ছে অন্ধবিশ্বাস, আর সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ফিলোসফি ম্যাথমেটিক্স যত ধরনের জ্ঞান আছে সমস্ত কিছুর ফাউন্ডেশন হচ্ছে যুক্তি এবং প্রমাণ। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সত্য জানার জন্য কোন পদ্ধতিটাকে বেটার মনে করেন? উম, কোন মানে একটা বিষয় সত্য কিনা সেটা জানার জন্য হ্যাঁ, যুক্তি তথ্য প্রমাণ অবশ্যই। অন্ধবিশ্বাসকে আপনি বেটার মনে করছেন? আপনি তো ভাই আপনার আকীদা গ্রন্থ থেকে তে লেখা আছে, আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে তো আপনি জিন্দিক, ধর্মত্যাগী। না ভাই, এখন কেউ যদি আমাকে আসে বলে যে কি বলবো, একটা উদাহরণ ভাবি, কি উদাহরণ দেওয়া যায়? আচ্ছা, এরকম হয় যে মানুষ পুনর্জন্ম নেয়। আচ্ছা, পুনর্জন্মের কনসেপ্ট বললাম, এখন তার কাছে আমি অবশ্যই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা চাবো না যে কিভাবে পুনর্জন্ম নিতে পারে, বৈজ্ঞানিক ভাবে তার দেহ কি আবার পুনরায় মানে তার আগের ইয়ে ঘুরে আসতে পারে কিনা, এ বিষয়ে আমি তার কাছে প্রমাণ চাইবো না। কিন্তু এটা তো আপনি অন্য ধর্মের লোকের কাছে চাইবেন, কিন্তু নিজের ধর্মের যত উদ্ভটি কথা হোক সেটা তো আর আপনি প্রমাণ চাইবেন না। নিজের ধর্ম তো নিজের ধর্ম, এটা তো অন্ধবিশ্বাস করবেন নাকি? আচ্ছা ভাই, এই বিষয়টা আমার কাছে জটিল হয়ে যাচ্ছে। আমি আমি প্রশ্ন করতে না, চাই না, ভাই না, আপনাকে। এটা যেটা করতে হবে যে অন্য ধর্মের যে গালগপ্প আছে এগুলো যদি আপনি শুনেন তাহলে আপনি তখন খুবই যুক্তিবাদী হয়ে যাবেন। বলবেন, হাই তোমাদের হনুমান দেবতা সূর্যরে খেয়ে ফেলছে, হা হা হা, এটা কি কখনো সম্ভব? কি বোকা হিন্দুরা, কত বোকা! ওরা এই সমস্ত উদ্ভট সমস্ত জিনিসপত্রে বিশ্বাস করে। ওরা এত অশিক্ষিত, এত বোকা, এত মূর্খ, কোনো যুক্তি ব্যবহার করে না। যুক্তি ব্যবহার করলেই তো বোঝা যায় যে এগুলো সমস্ত পুরোনো দিনের গালগপ্প। অন্য ধর্মের ক্ষেত্রে আমরা অবশ্যই যুক্তিকে ব্যবহার করিব, কিন্তু যখনই সেটা নিজের ধর্মে চলে আসবে, ইসলাম ধর্মের ক্ষেত্রে চলে আসবে, যেখানে বলা হচ্ছে যে হজরত মোহাম্মদ নাকি আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই ভাগ করেছে, এবং এক ভাগ নাকি পড়েছে পাহাড়ের এপাশে, আরেক ভাগ পড়েছে পাহাড়ের ওপাশে, এই কথাটা যখন আমি শুনবো তখন আর যুক্তিকে ব্যবহার করব না। তখন বলবো, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলিলেই তো আমার ইমানটা পোক্ত হইবে নাকি? ফারাজ ভাই কি বলেন? ফারাজ ভাইয়ের বোধহয় একটু লাইনের সমস্যা। ফুয়াদ ভাই, আপনি কি বলেন? আপনি তো অন্য ধর্মের ক্ষেত্রে ঠিকই যুক্তি ব্যবহার করবেন, কিন্তু নিজের ধর্মে তো আর যুক্তি ব্যবহার করা যাবে না নাকি? আচ্ছা ভাই, অন্য ধর্মের ক্ষেত্রে তো বিষয়টা মানে বিজ্ঞানের সাথে মিলছে না, কিন্তু আপনার মনে আছে আপনার সাথে প্রথম আলোচনায় আমি আপনাকে ভূচম্বকীয় ইয়ে বা এরকম বিষয় বলছিলাম যে পৃথিবীর না ভাই, মনে মানে নেই। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন, যে অন্য ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করবেন, প্রমাণকে ব্যবহার করবেন এবং হাসাহাসি করবেন যে ওরা কত অশিক্ষিত মূর্খ, কত কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসী পাগল হিন্দুরা অন্ধবিশ্বাস করতেছে এই সমস্ত হাবিজাবি কথায়। কিন্তু আপনার ধর্মটা আপনাকে কি শেখাচ্ছে? আকীদা গ্রন্থ আপনাকে শেখাচ্ছে যুক্তিকে ব্যবহার না করে অন্ধবিশ্বাস করতে, নাকি ভাই? কিন্তু ভাই আমি আমি মানে এই বিষয়ে বিজ্ঞানের হচ্ছে সাহায্য নেই, কেন সেটাই আমি আপনাকে আপনাকে বলতে চাচ্ছি। আপনার আপনার বিজ্ঞানের সাহায্য নেওয়ার তো কোনো স্কোপই তো আপনার ধর্মে আপনাকে দেয় নাই। আপনাকে তো বলে নাই যে বিজ্ঞানের সাহায্য নিয়ে তোমরা ইসলাম ধর্ম পালন করো, এটা তো কখনো বলে নাই। যুক্তিকে বরঞ্চ উল্টাটা বলা আছে যে তোমরা যুক্তিকে ব্যবহার করা যাবে না, এটা বলা আছে। ভাই এখন ওটা কিছু আলেমের কথা, তো এখন তাদের সাথে দ্বিমত পোষণকারী কোনো আলেম থাকতে পারে।
যেমন আপনি আলেমের দেখেন কথা যে মানে এটা আলেমের কথা মানে এই বিষয়ে তো সমস্ত আলেম একমত। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন যে এটা কিছু আলেমের কথা, তাহলে তো এখন আরেকটা দলিল বের করতে হবে। তাহলে আমরা আরেকটা আকীদা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে, সেটাও আমার খোলা আছে, আমার কাছে সব গ্রন্থ মানে বের করে রাখি আমি একদম, হ্যাঁ, আচ্ছা, ফটাফট করে আসিফ রাখি। ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট এই করবো, আপনি গ্রন্থটার দেখাচ্ছেন। এই গ্রন্থটার নাম কি বলেন তো ভাই, পড়েন তো এই গ্রন্থটার নাম কি? আর শাহরুল আকিদাত তোহাবিয়া, এই বইটার, এই বই নাম শুনছেন এই বইটার নাম? হ্যাঁ এটা আমার লিস্টে আছে, তো আমি কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না। খুবই ভালো। এই যে দেখেন কত সৌভাগ্য আপনার, আমি আপনার বইটা পড়ায় দিচ্ছি আজকে। আর দরকার হলে আমার মেল করবেন। আসিফ ভাই, এখন আলোচনা কোথায় যাচ্ছে? মানে আমি তো শুনতে পারি নাই মাঝখানে, আলোচনা এখন কোথায় যাচ্ছে? আলোচনা যাচ্ছে ফারাজ ভাই, আমি একটা প্রশ্ন করছি যে অন্য ধর্মের যে অন্ধবিশ্বাসগুলা, যেমন হনুমান সূর্যরে খাওয়ার চেষ্টা করছিল, এই বিষয়ে তো নিশ্চয়ই মুসলমানরা যুক্তি এবং প্রমাণকে ব্যবহার করবে, কিন্তু ইসলাম ধর্মের যে আরেকটা গপ্প আছে যে মোহাম্মদ নাকি আঙ্গুলের ইশারায় চাঁদরে দুই ভাগ করছে, এক খণ্ড পড়ছে পাড়ের এই পাশে আর এক খণ্ড পড়ছে পাড়ের ওই পাশে। এই অন্ধবিশ্বাসের তো যুক্তি দিয়ে যাচাই না, করা যাবে। এইটা তো আপনি এটা কেন বলতেছেন আসিফ ভাই? আপনারা এতক্ষণ ধরে আকিদার বই করলো, তা আপনি আকিদার বই থেকে দেখাবেন না যে আল্লাহ বিল্লাহর উপর বিশ্বাসী ইটসেলফ যে একটা অন্ধবিশ্বাস, যেটা তাকে করতে হবে। কোরআন যে আল্লাহর কেতাব, এটাও তো অন্ধবিশ্বাস যেটা তাকে করতে হবে। এবং পেডোফাইল যে তাদের রাসূল, এটাও যে অন্ধবিশ্বাস যেটা তাদেরকে করতে হবে। সেটা দেখাচ্ছি, ফারাজ ভাই ওইটাও দেখাচ্ছি। এই বইটার এই অংশটা একটু পড়ে শোনান তো ভাই। ফুয়াদ ভাই, এখানে কি লেখা লাল কালি দেওয়া অংশটুকু? ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ আরো বলেন, কেউ কেউ বলেছেন ইলমে মানতেক ও তর্কশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ইমাম শাফেই, আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান শাওরি এবং সালাফদের মুহাদ্দিসদের মত। তাদের মতামত ইমাম গাজ্জালি শ্রীয় কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমতে এটি হারাম। ওয়াও ওয়াও ওয়াও, সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমতে কি হারাম ভাই? কি? হ্যাঁ, তো মানে ইলমে মাতনকেও তর্কশাস্ত্র, মান্তেক মানে তর্কশাস্ত্র বা বিতর্ক, মান্তেক যুক্তিবিদ্যা। মান্তেক হ্যাঁ। হ্যাঁ, এই মান্তেক শাস্ত্রের উপর জ্ঞান মানে যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্র। আচ্ছা, এইখানে আরো আরো ইয়া বলা হয়েছে, ইলমে কালাম ও তর্কশাস্ত্র যদি দিনের অন্তর্ভুক্ত হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সর্বাগ্রে আদেশ দিতেন এবং কালাম শাস্ত্রবিদদের প্রশংসা করতেন। এটা কখনো করেন নাই। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম যে এগুলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আপনি এগুলা কেন করতে যাচ্ছেন বা কেন করবেন সেটা তো আমি বুঝলাম না। ঠিক আছে, ফারাজ ভাই, আমার তো টাইম শেষ হয়ে গেছে, আপনি কি তাইলে লাইভটা কন্টিনিউ করবেন? তো ওনার সাথে শেষ করেন আসিফ ভাই, তারপরে বিদায় নেন। ভাই আমার প্রশ্নটা কি উত্তর দিবেন কিনা? যদি বলেন যে না আসছে না তাহলে বলতে পারি, আর তবে আমি রিকোয়েস্ট আচ্ছা করবো এটা একটু শোনার জন্য। আচ্ছা, বলেন, ঠিক আছে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, মানে একটু লম্বা টেস্ট, আমি চেষ্টা করবো 2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার। আচ্ছা, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, আপনি কি বলতেছেন ভাই? এটার টপিকটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, মানে আমার একটা কোশ্চেন আছে এই টপিকে, অল্প ফুয়াদ ভাই, সামান্য বলার পর আমি আপনার তো কথা শুনতেই পাইনি এতক্ষণ, আপনি চুপ করে ছিলেন নাকি কথা বলছেন? বলছি। আরে আচ্ছা, আস্তে আস্তে বলতেছি যে আমি মৌমাছি সম্পর্কে কিছু বলবো, তারপর আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি একটু শুনবেন, জাস্ট 2 মিনিট, আমি শর্ট করে আচ্ছা বলবো। বলেন ভাই, এই বিষয়ে সংশয়.com এ অলরেডি লেখা আছে ভাই, মৌমাছি ফিমেল নাকি মেল এগুলো নিয়ে ভাই হাজার 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 লাইভ হয়ে গেছে ভাই, কত 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 লাইভ হয়ে গেছে ভাই। আমি আপনাকে আগে উত্তর দিয়ে দিই ভাই। আর ওইগুলো মানে ফাও পেঁচাল আমার সময় নষ্ট করার দরকার নেই ভাই, একটু সংশয়.com এ ঢুকে মৌমাছি লিখে সার্চ করেন ভাই, আছে, লেখা আছে ভাই। কি বলেন ভাই? এই সম্পর্কে এগুলা কি লেখা আছে। আপনি মানে হপায় আইছেন নাকি? আমাদের মানে লাইভ টাইভ কি হপায় শুনেন নাকি ভাই? কি ভাই, কই থেকে আসেন ভাই? ভাই আপনাদের লাইভ নিয়মিত শুনি না, তবে কিছু কিছু লাইভ শুনি, আর আপনার সংশয়.com এর সব লেখা আমার পড়া হয়নি। আমি এই বিষয় নিয়ে মানে ইন্টারেস্টেড হয়েছি খুব রিসেন্ট। মৌমাছি, মৌমাছি শব্দটা যে ইনহেরিটলি, এটা যে একটা ফিমেল বাচক শব্দ,
আরবিতে আরবিতে বিভিন্ন ভাষাতে মেল ফিমেল আছে, এটা জানেন যে কয়েকটা ভাষা আছে যে এই ভাষাগুলোতে মেল ফিমেল প্রত্যেকটা জিনিসের, যেমন জার্মান ভাষায় প্রত্যেকটা জিনিস চেয়ার টেবিল এইগুলার একটা মেল ফিমেল আছে, এটা জানেন আপনি? জার্মান ভাষা আছে কিনা জানি না, তবে আমাদের বাংলা ভাষা আছে, ইংলিশ ভাষায় আছে, আরবিতেও আছে, না বিষয় না, নেই। বাংলা ভাষায় নাই তো, বাংলা ভাষায় বাংলা ভাষায় আছে। কোন বাংলা ভাষা পড়েন ভাই? বাংলা ভাষায় চেয়ার মেল ফিমেল হয়, টেবিল মেল না, ফিমেল চেয়ার হয়। চেয়ার মানে জড় পদার্থের ক্ষেত্রে নাই, তবে জীবের ক্ষেত্রে আছে। না। আমি যেটা বলতেছি, জার্মান ভাষাতে এই যে জড় পদার্থ গুলারও মেল ফিমেল আছে, যেমন ধরেন চেয়ারের মেল ফিমেল আছে, টেবিলের মেল ফিমেল আছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওয়ার্ডের মেল ফিমেল আছে। এইটা আরবি ভাষাতেও ওয়ার্ডের মেল ফিমেল থাকে, জার্মান ভাষাতেও ওয়ার্ডের মেল ফিমেল থাকে, বাংলা ভাষাতে এই ওয়ার্ড সব ওয়ার্ডের মেল ফিমেল থাকে না। এটা কি ফর এক্সাম্পল আপনার আরো ছোট করে বুঝাই দিই। বাংলা ভাষায় যেমন আপনি গরু গরু বলেন, গরু তো মেল, নিদার মেল আর ফিমেল। গরুর স্ত্রীবাচক এবং পুরুষবাচক আলাদা আলাদা শব্দ আছে, যেমন ষাঁড় আছে, গাভী আছে। কিন্তু গরু ইটসেলফ কোনো ইয়ে না, মানে এটা মেল বা ফিমেল না। কিন্তু অন্য অনেক ভাষায় গরু পুরোটাই ইটসেলফ একটা ফিমেল বাচক শব্দ হইতে পারে। ফর এক্সাম্পল জার্মানের কথা বললো, জার্মান হচ্ছে চা, চা হচ্ছে কি মেল না ফিমেল আছে ভাই? চা মনে হয় মেল, রাইট? চা মেল, বিয়ার হচ্ছে ফিমেল, এরকম। আম, এই জিনিসগুলোরও আলাদা আলাদা ইয়ে থাকে, এই জিনিসগুলোরও আলাদা আলাদা লিঙ্গ থাকে আর কি। যেটা আসলে বোঝা যাচ্ছে যে আমি যতদূর বুঝলাম সেটা হচ্ছে আরবিতে মৌমাছি ইটসেলফ, মানে পুরুষ মৌমাছি মহিলা মৌমাছি এরকম না, মৌমাছি শব্দটাই একটা ফিমেল বাচক শব্দ, নাকি আসিফ ভাই? হ্যাঁ, ইনহেরিটলি এটা একটা ফিমেল বাচক শব্দ। মানে আরবরা শত শত বছর আগে থেকেই এই শব্দটার একটা ফিমেল বাচক শব্দ হিসেবে ব্যবহার করে। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেখাতে পারি যে ধরুন এটা দেখেন, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দাঁড়ান, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। এটা হচ্ছে জার্মান ভাষায় কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি। জেন্ডার অ্যান্ড ডেফিনিট আর্টিকেল, এইখানে MANN এটা হচ্ছে মান, হ্যাঁ, এটা হচ্ছে জার্মান ভাষায় ম্যান, ইংরেজিতে যেটা ম্যান এটা জার্মান ভাষায় হচ্ছে মান। এইটার আগে বসবে ড্যার, মানে হচ্ছে এটা যেহেতু একটা মাস্কুলিন এই জন্য এটার আগে সবসময় বসবে আর্টিকেল, বসবে ড্যার। ফেমিনিন হচ্ছে ফ্রাউ, ফ্রাউ হচ্ছে মানে মেয়ে, মহিলা, এটার আগে বসবে ডি। ঠিক আছে, এইটা একটা ফেমিনিন ওয়ার্ড, এই কারণে এটার আগে বসবে ডি। আর কিন্ড মানে হচ্ছে চিলড্রেন বা চাইল্ড, এটা হচ্ছে একটা নিউট্রাল জেন্ডার, এই জন্য এটার আগে বসবে ডাস। এইভাবে দেখেন প্রত্যেকটা শব্দের আগে ড্যাড, ডি, ডাস এই শব্দগুলো বসবে। এই যে যেমন দেখেন লাস্টে একটা আছে ল্যান্ড, ল্যান্ড হচ্ছে একটা জার্মান ভাষায় একটা নিউট্রাল ওয়ার্ড, এই কারণে ডাস ল্যান্ড, ডাস ল্যান্ড, ল্যান্ড এটা মানে এটা তো বুঝবেন আসিফ ভাই, পাশেটা দেখেন, দিন আক্ট, এটাটা দেখেন, এইটা রাত ইনহেরেন্টলি একটা ফিমেল শব্দ। ডেয়ার টাগ, এটা ইনহেরেন্টলি একটা মেল বাচক শব্দ। হুম, দ্য ডে, এবং এবং দিন দ্য ডে। আপনি যখন গুড নাইট বলবেন, আপনার বলতে হবে গুটে নাক্ট, গুটে, হ্যাঁ, মানে হচ্ছে গুটে। এই যে এ আছে ডি এর সাথে এ, ডি এর কারণে এ হয়ে গেছে। আর এটাই বুঝতেছে না ওনারা গুটে নাক বুঝেছে, কি অবস্থা আছে ভাই, আর জার্মান যদি আপনি A1 ক্লাস নিয়ে নেবেন। আর যদি আপনি গুড ডে বলেন তাহলে আপনার বলতে হবে গুটেন টাগ, হ্যাঁ, গুটেন টাগ। তখন আপনি বলবেন গুটেন, হ্যাঁ, ওইটা হচ্ছে মাস্কুলিন, টাগটা মাস্কুলিন দেখে এটার সাথে, যদিও এখানে আর যুক্ত করা হওয়ার কথা, কিন্তু এখানে হবে এন যুক্ত হবে, গুটেন টাগ। আর নাক্ট হইলে সেটা হবে গুটে নাক্ট। ঠিক আছে, কারণ নাকটা হচ্ছে ফেমিনিন একটা ওয়ার্ড। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অনেকগুলা ভাষা আছে, যে ভাষাতে প্রত্যেকটা ওয়ার্ডের মেল, ফিমেল, নিউট্রাল এই জিনিসগুলা আলাদা
আলাদা করা, যেগুলো হচ্ছে অনেক পুরনো যে ইয়াগুলা ল্যাঙ্গুয়েজ গুলা, সেই ল্যাঙ্গুয়েজ গুলাতে এরকম থাকে, লিঙ্গ ভেদ থাকে, ভাষার ভিতরে লিঙ্গ ভেদ থাকে। এই জিনিসটা কি আপনি আগে জানতেন ফুয়াদ ভাই? না ভাই, জার্মান ভাষা সম্পর্কে তো আমি জানতাম না। এমনকি জার্মান ভাষা, মানে জার্মান ভাষাও যেটা, আ- আরবি ভাষা তো একই সিস্টেম। আরবি ভাষা সম্পর্কে আমি তো মানে ব্যাকরণ তো জানি না, আরবি ব্যাকরণ যে ওখানে আসলে কি মানে এক্স্যাক্টলি কোন শব্দের মেল আছে, ফিমেল আছে, কোনগুলার আছে, বা কোন শব্দ ব্যবহার হয়েছে। আমি বই টয়ে বিভিন্ন রেফারেন্স বই ভাই, যতটুকু পেয়েছি এই যে ততটুকু। একটু আগে যেটা দেখাইলো আপনাকে, বলেন তো ভাই, রাত কি পুরুষবাচক না নারীবাচক, ম্যাসকুলিন না ফেমিনিন? জার্মান ভাষা অনুযায়ী তো রাত তো হচ্ছে নারীবাচক। বাংলায় কি পুরুষবাচক না নারীবাচক, কোনটা বাংলায়? বাংলায় বাংলায় কি এই বিষয়ে ব্যবহার করা যায়, মানে ফিমেল ওয়ার্ড কি ব্যবহার করা, বলা হয় যে এই রাত্রি। দূর ভাই, আপনি জানেন না ইয়ে কি পুরুষ বাংলায় রাত পুরুষবাচক শব্দ না নারীবাচক শব্দটা জানেন না আপনি? আমার ক্লিয়ার মনে নেই ভাই, বাংলা ব্যাকরণে আমি ভাই বাংলা যেটা খুবই দুর্বল ভাই, আমি বলতে পারবো না। আচ্ছা কি ভাই? ফারাজ ভাই, আমার মনে হয় উত্তরটাকে দেয়া হয়ে গেছে। আপনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করেন, অ্যানালাইসিস করেন, কিছু কিছু ভাষাতে যে মেল ফিমেল আলাদা আছে সেইটা নিয়ে একটু পড়ালেখা করেন। ভাই একটু একটা কথা বলে দিই ফুয়াদ ভাই, এখানে যারা লাইভ করে না তারা এইগুলা পইরা একেবারে যারা যারা করছে বুঝছেন। আর আপনি সেই ক্লাস 2 এর জিনিস নিয়ে যদি হপায় আসেন যে নাস্তিকের জবাব দিতে চলে যাই, নাস্তিকের জবাব দিতে, তাহলে তো ভাই হবে না ভাই। আপনার যেখানে আমরা পৃথিবীর বড় বড় আলেমদেরকে আমরা মানে নাস্তা নাবুদ কানতে কানতে বাইর করে দিই, এখান থেকে কানতে কানতে বাইরে হয়ে যারা, আপনি ভাবছেন 2 দিন একটু গুগলে সার্চ মাইরা 2-3টা আর্টিকেল পড়া চলে আসবেন আর আপনি আপনারে আমরা বাহাবা 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 করবো? এটা তো হয় না ভাই, এভাবে হয় না। হ্যাঁ, একটু বেশি পড়ালেখা করতে হবে। এখানে এসে কথা বইলা একটু সুবিধা করতে হইলে আর অনেক পড়ালেখা করতে হবে ভাই, এইটুক ভাই পড়ালেখাতে হবে না। ভাই আসলে আমি তো একটু বলি, আমি আপনাকে কোনো কিছু ভুল প্রমাণ করতে, আমি আপনাকে আগে বলছিলাম যে কোশ্চেন করবো যে আপনার এটার এগেনস্টে কোনো আপনি আর্গুমেন্ট যখন আছে কিনা। এই যে আপনি আপনি একটা যখন আর্গুমেন্ট, শব্দটা বলছেন, আপনি যখন শব্দ বলছেন, শব্দ শুনে আমি বুঝে ফেলাইছি আপনি কি আর্গুমেন্ট করবেন। তাইলে আপনি বুঝেন যে যে এটা, আমার এখানে যারা আছে তাদের এক্সপার্টিস কোন লেভেলের। হ্যাঁ, সেটা তো আপনার একটু বুঝতে হবে, তাই না? আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি এটার এগেনস্টে কোনো আর্গুমেন্ট দেন কিনা, এইটুকুই ভাই। আমি আপনাকে তো ভাই ভুল প্রমাণ করতে আসিনি, আমি জাস্ট একটা আর্গুমেন্ট দিছি যে না না, আপনি এটার এগেনস্টে কোনো আর্গুমেন্ট দেন কিনা। ভুল প্রমাণ করতে আসলে সমস্যা নেই, ভুল প্রমাণ করতে আসেন, আমরা চাই মানুষ আমাদের ভুল প্রমাণ করতে আসুক। কিন্তু যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হইতে হবে পোক্ত জিনিস, হইতে হবে শক্তপোক্ত জিনিস হইতে হবে। হ্যাঁ, এত দুর্বল জিনিস হইলে তো ভাই হবে না। ফারাজ ভাই, আমার টাইম আজকে শেষ হয়ে গেছে। আমি ফুয়াদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসিফ ভাই, আপনি তাহলে ভদ্র মানুষ। শেষই করে দেন আসিফ ভাই, আমার একটু ইয়ে আছে, কাজ আছে, পড়াশোনা করতে হবে। ওকে, শেষ ঠিক করে আছে। দেন তাহলে আজকে। তাহলে ফুয়াদ ভাই, তাহলে আজকে আমরা আপনাকেও বিদায় জানাই। আপনি পরে আরেকদিন যুক্ত হন, তখন আরো পোক্ত জিনিস নিয়ে আসেন। হ্যাঁ, আর সংশয়.com এ ঢুকে লেখাগুলা পড়েন, জ্ঞানকোষ পাতাটা পুরাটা পড়ে ফেলায়েন আস্তে আস্তে, ঠিক আছে?